চারদিকের পরিবেশ একদম অন্ধকার, মরা গাছপালা, আকাশে কালো মেঘ আর বজ্রপাত হচ্ছে। একটি ভাঙা দুর্গের ভিতরে জাদুকর ভয়ালক্ষ একটি ফুটন্ত কড়াইয়ের সামনে বসে জাদু মন্ত্র পড়ছে। তার চোখ দুটো লাল, ভয়ালক্ষ অট্ট হাসি দিয়ে বলল, আহ 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 বিক্রমাদিত্য, তুমি ভাবছো তুমি খুব সুখে আছো, কিন্তু না, তোমার সুখের দিন শেষ। রূপনগরের রাজ্যকে আমি ধ্বংস করব, কিন্তু তার আগে আমাকে ওই জাদুকরি আয়না হাসিল করতে হবে। এই আয়না পেলেই আমি পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে যাব। ভয়ালক্ষের পরিকল্পনা। ভয়ালক্ষের সামনে একটি কালো রঙের জাদুকরি কাক এসে বসলো। ওরে আমার কাল নাগিনী কাক, তুই এক্ষুনি রূপনগরে যা, রাজপ্রাসাদের খবর নিয়ে আয়। রাজা ও রাজকুমারী কখন একা থাকে আমাকে জানাবি। আমি সুযোগ বুঝে রাজকুমারীকে অপহরণ করব। আমি ওই আয়না দাবি করব। হা হা হা। আয়নার সতর্কবার্তা ও জাদুকরের আক্রমণ। রাত গভীর। রাজকুমারী রূপমঞ্জলি তার ঘরে ঘুমাচ্ছে। ঘরের কোণায় রাখা জাদুকরি আয়নাটি হঠাৎ লাল হয়ে উঠতে লাগলো এবং তা থেকে আওয়াজ আসতে লাগলো। রাজকুমারী, জেগে উঠুন, বিপদ আসছে। অন্ধকার রাজ্যের কালো ছায়া রাজপ্রাসাদে প্রবেশ করেছে। মিঙ্কু লাফিয়ে ওঠে। ওরে বাবা, ভূত ভূত! রাজকুমারী উঠুন, আয়না কথা বলছে। রূপমঞ্জলির চোখ ডলতে ডলতে উঠে। কি হয়েছে মিঙ্কু? আয়না লাল কেন? ঠিক তখনই জানলা ভেঙে ঘরের ভেতরে ধোঁয়া ঢুকে পড়ল। ধোঁয়ার মধ্যে থেকে আবির্ভূত হলো জাদুকর ভয়ালক্ষ। ভয়ালক্ষ হা হা হা। রাজকুমারী, তোমার জাদুকরি আয়না তোমাকে বাঁচাতে পারবে না। রূপমঞ্জলি সাহসের সাথে বলে, কে তুমি? আমার ঘরে ঢোকার সাহস কি করে হলো? সেনাপতি, প্রহরী? চিৎকার করে লাভ নেই, আমি সবাইকে জাদুমন্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তুমি আমার বন্দী। ভয়ালক্ষ তার জাদুর কাঠি নাড়ল। রাজকুমারী ও কাঠবিড়ালি মিঙ্কু এক আলোর গোলার মধ্যে বন্দী হয়ে গেল। জাদুকর তাদের নিয়ে আকাশে মিলিয়ে গেল। যাওয়ার আগে সে দেওয়ালে একটি চিঠি লিখে গেল। রাজ্যের প্রতিজ্ঞা ও সেনাপতির যাত্রা। সকালে সূর্য উঠছে, কিন্তু রাজপ্রাসাদে কান্নার রোল। রাজা বিক্রমাদিত্য দেয়ালে লেখা চিঠিটি পড়ছে। চিঠিতে লেখা, যদি রাজকুমারীকে জীবিত চাও তবে আজ সূর্যাস্তের আগে জাদুকরি আয়না নিয়ে অন্ধকার দুর্গে এসো। রাজা বিক্রমাদিত্য ক্রোধে ও দুঃখে, আমার মেয়ে ওই পাপিষ্ঠ জাদুকরি বন্দি করেছে, আমি নিজেই যাব তাকে উদ্ধার করতে। সেনাপতি রুদ্রপ্রতাপ, না মহারাজ, আপনি রাজ্যের প্রধান, আপনার যাওয়া নিরাপদ নয়। আমি আমার জীবন বাজি রেখে রাজকুমারীকে ফিরিয়ে আনবো, আমাকে অনুমতি দিন। রাজা, ঠিক আছে সেনাপতি, কিন্তু মনে রেখো জাদুকর ছদ্মবেশী ও মায়াবী, সাবধানে যেও। এই জাদুকরি আয়না তোমার সাথে নিয়ে যাও, এটি তোমাকে পথ দেখাবে। সেনাপতির যাত্রা। সেনাপতি রুদ্রপ্রতাপ পিঠে জাদুকরি আয়না বেঁধে ঘোড়ায় চড়ে রওনা দিল। জাদুকরি আয়না থেকে নীল আলো বের হয়ে সামনের পথ নির্দেশ করছিল। মায়াবী জঙ্গল ও প্রথম বাধা।
সেনাপতি এক অদ্ভুত জঙ্গলে প্রবেশ করলো। সেখানকার গাছপালাগুলো মানুষের মতো চোখ আর মুখ আছে, আর ডালপালা দাঁড়িয়ে সেনাপতি পথ আটকে ধরলো।